আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি জানি আপনি এখনই ভাবছেন, এ আবার কেমন টাইটেল, নোংরা কথা আবার বিবাহিত মহিলারা শুনতে চায়। ঠিকই ভাবছেন, কিন্তু শুনুন, এই কথাগুলো কিন্তু আসলে নোংরা নয়। এগুলো হলো সেই সব কথা যেগুলো বিবাহিত মহিলারা গোপনে পুরুষদের কাছ থেকে শুনতে চান, কিন্তু স্বামীরা কখনোই বলে না। আর আপনি যদি এই কথাগুলো বলেন, তাহলে দেখবেন তিনি একেবারে গলে যাবেন, উত্তেজিত হয়ে যাবেন, এমনকি আপনার প্রতি তার মনোভাবই পাল্টে যাবে। আজকের ভিডিওতে আমি এমনই 6টি কথা নিয়ে কথা বলবো যেগুলো বিবাহিত মহিলারা গোপনে চান, কিন্তু স্বামীরা কখনোই বলে না। আর যদি আপনি এই কথাগুলো বলেন, তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবন একেবারে নতুন রূপ পাবে। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, তুমি আমাকে কতটা ভালোবাসো? বলো উ। এই কথাটি শুনলে একজন বিবাহিত মহিলা একেবারে গলে যাবেন, কারণ অধিকাংশ স্বামী তাদের স্ত্রীকে সরাসরি বলেন না যে তোমাকে আমি কতটা ভালোবাসি। তারা হয়তো কাজে ব্যস্ত থাকেন অথবা ভাবেন যে স্ত্রী নিজেই বুঝতে পারবে। কিন্তু না, একজন স্ত্রী চান তার স্বামী তাকে সরাসরি বলুক যে সে তাকে কতটা ভালোবাসে। কেন এই কথাটি এত গুরুত্বপূর্ণ? মনোবিজ্ঞান বলে, মানুষ যখন নিজেকে মূল্যবান মনে করে তখন সে আরও বেশি ভালোবাসা পেতে চায়। একজন স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে সরাসরি ভালোবাসার কথা শোনে, তখন তার মনে এক ধরনের নিরাপত্তা তৈরি হয়। অনেক সময় স্বামীরা মনে করেন স্ত্রী নিজেই বুঝতে পারবে, কিন্তু না, স্ত্রীরা চান তার স্বামী তাকে বারবার বলুক যে সে তাকে কতটা ভালোবাসে। উদাহরণ, ধরুন আপনার স্ত্রী রান্না করছে, আপনি তাকে বললেন তুমি আমাকে কতটা ভালোবাসো, বলো। তখন সে হাসি মুখে বলবে অনেক বেশি, আর সেই মুহূর্তে তার মন একেবারে গলে যাবে। কিন্তু মনে রাখবেন, এই কথাটি বলার সময় অবশ্যই সত্যিকার অর্থেই ভালোবাসা থাকতে হবে, নইলে স্ত্রী বুঝতে পারবে যে আপনি জোর করে বলছেন। পয়েন্ট 2, তোমার শরীরটা এখনো আগের মতোই সুন্দর। এই কথাটি শুনলে একজন বিবাহিত মহিলা একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবেন, কারণ অধিকাংশ স্বামী তাদের স্ত্রীর শরীর নিয়ে কথা বলেন না। তারা হয়তো ভাবেন যে স্ত্রী নিজেই বুঝতে পারবে যে সে সুন্দর, কিন্তু না, একজন স্ত্রী চান তার স্বামী তাকে সরাসরি বলুক যে তার শরীরটা এখনো আগের মতোই সুন্দর। কেন এই কথাটি এত গুরুত্বপূর্ণ? মনোবিজ্ঞান বলে, একজন মহিলা যখন তার স্বামীর কাছ থেকে তার শরীর নিয়ে প্রশংসা শোনে, তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। অনেক সময় স্বামীরা মনে করেন স্ত্রী নিজেই বুঝতে পারবে, কিন্তু না, স্ত্রীরা চান তার স্বামী তাকে সরাসরি বলুক যে তার শরীরটা এখনো আগের মতোই সুন্দর। এই কথাটি বললে স্ত্রীর মন একেবারে গলে যাবে এবং সে আরও বেশি করে আপনার প্রতি আকৃষ্ট হবে। উদাহরণ, ধরুন আপনার স্ত্রী নতুন একটা ড্রেস পরেছে, আপনি তাকে বললেন তোমার শরীরটা এখনো আগের মতোই সুন্দর। তখন সে হাসি মুখে বলবে ধন্যবাদ, আর সেই মুহূর্তে তার মন একেবারে গলে যাবে। কিন্তু মনে রাখবেন, এই কথাটি বলার সময় অবশ্যই সত্যিকার অর্থেই বিশ্বাস করতে হবে, নইলে স্ত্রী বুঝতে পারবে যে আপনি জোর করে বলছেন। পয়েন্ট 3, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। এই কথাটি শুনলে একজন বিবাহিত মহিলা একেবারে গলে যাবেন, কারণ অধিকাংশ স্বামী তাদের স্ত্রীকে সরাসরি বলেন না যে তারা তাদের ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারে না। তারা হয়তো ভাবেন যে স্ত্রী নিজেই বুঝতে পারবে, কিন্তু না, একজন স্ত্রী চান তার স্বামী তাকে সরাসরি বলুক যে সে তাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারে না। কেন এই কথাটি এত গুরুত্বপূর্ণ? মনোবিজ্ঞান বলে, মানুষ যখন নিজেকে অন্যের কাছে অপরিহার্য মনে করে তখন সে আরও বেশি ভালোবাসা পেতে চায়। একজন স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে সরাসরি এই কথাটি শোনে, তখন তার মনে এক ধরনের নিরাপত্তা তৈরি হয়। অনেক সময় স্বামীরা মনে করেন স্ত্রী নিজেই বুঝতে পারবে, কিন্তু না, স্ত্রীরা চান তার স্বামী তাকে সরাসরি বলুক যে সে তাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারে না। উদাহরণ, ধরুন আপনি অফিস থেকে ফিরছেন, স্ত্রী জিজ্ঞেস করল আজ কেমন ছিল, আপনি বললেন আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। তখন সে হাসি মুখে বলবে আমিও তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না, আর সেই মুহূর্তে তার মন একেবারে গলে যাবে। কিন্তু মনে রাখবেন, এই কথাটি বলার সময় অবশ্যই সত্যিকার অর্থেই বিশ্বাস করতে হবে, নইলে স্ত্রী বুঝতে পারবে যে আপনি জোর করে বলছেন। পয়েন্ট 4, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। এই কথাটি শুনলে একজন বিবাহিত মহিলা একেবারে গলে যাবেন,
কারণ অধিকাংশ স্বামী তাদের স্ত্রীকে সরাসরি বলেন না যে তারা তাদের জীবনের সবচেয়ে সুন্দর অংশ। তারা হয়তো ভাবেন যে স্ত্রী নিজেই বুঝতে পারবে। কিন্তু না, একজন স্ত্রী চান তার স্বামী তাকে সরাসরি বলুক যে সে তার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। কেন এই কথাটি এত গুরুত্বপূর্ণ? মনোবিজ্ঞান বলে মানুষ যখন নিজেকে অন্যের কাছে অপরিহার্য মনে করে তখন সে আরও বেশি ভালোবাসা পেতে চায়। একজন স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে সরাসরি এই কথাটি শোনে তখন তার মনে এক ধরনের নিরাপত্তা তৈরি হয়। অনেক সময় স্বামীরা মনে করেন স্ত্রী নিজেই বুঝতে পারবে, কিন্তু না, স্ত্রীরা চান তার স্বামী তাকে সরাসরি বলুক যে সে তার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। উদাহরণ, ধরুন আপনি স্ত্রীর সাথে বসে আছেন। সে জিজ্ঞেস করল, আমি তোমার কাছে কেমন? আপনি বললেন, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। তখন সে হাসি মুখে বলবে, তুমিও আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ, আর সেই মুহূর্তে তার মন একেবারে গলে যাবে। কিন্তু মনে রাখবেন, এই কথাটি বলার সময় অবশ্যই সত্যিকার অর্থেই বিশ্বাস করতে হবে, নইলে স্ত্রী বুঝতে পারবে যে আপনি জোর করে বলছেন। পয়েন্ট 5, তুমি আমাকে কতটা উত্তেজিত করো জানো? এই কথাটি শুনলে একজন বিবাহিত মহিলা একেবারে গলে যাবেন। কারণ অধিকাংশ স্বামী তাদের স্ত্রীকে সরাসরি বলেন না যে তারা তাদের স্ত্রীকে কতটা উত্তেজিত করে। তারা হয়তো ভাবেন যে স্ত্রী নিজেই বুঝতে পারবে। কিন্তু না, একজন স্ত্রী চান তার স্বামী তাকে সরাসরি বলুক যে সে তাকে কতটা উত্তেজিত করে। কেন এই কথাটি এত গুরুত্বপূর্ণ? মনোবিজ্ঞান বলে মানুষ যখন নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় মনে করে তখন সে আরও বেশি ভালোবাসা পেতে চায়। একজন স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে সরাসরি এই কথাটি শোনে তখন তার মনে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। অনেক সময় স্বামীরা মনে করেন স্ত্রী নিজেই বুঝতে পারবে, কিন্তু না, স্ত্রীরা চান তার স্বামী তাকে সরাসরি বলুক যে সে তাকে কতটা উত্তেজিত করে। উদাহরণ, ধরুন আপনি স্ত্রীর সাথে একান্তে আছেন। সে জিজ্ঞেস করল, আমি কেমন? আপনি বললেন, তুমি আমাকে কতটা উত্তেজিত করো জানো? তখন সে হাসি মুখে বলবে, তুমিও আমাকে কতটা উত্তেজিত করো, আর সেই মুহূর্তে তার মন একেবারে গলে যাবে। সতর্কতা, কিন্তু মনে রাখবেন, এই কথাটি বলার সময় অবশ্যই সত্যিকার অর্থেই বিশ্বাস করতে হবে, নইলে স্ত্রী বুঝতে পারবে যে আপনি জোর করে বলছেন। পয়েন্ট 6, আমি তোমাকে ছাড়া একেবারে অচল। এই কথাটি শুনলে একজন বিবাহিত মহিলা একেবারে গলে যাবেন। কারণ অধিকাংশ স্বামী তাদের স্ত্রীকে সরাসরি বলেন না যে তারা তাদের স্ত্রী ছাড়া একেবারে অচল। তারা হয়তো ভাবেন যে স্ত্রী নিজেই বুঝতে পারবে, কিন্তু না, একজন স্ত্রী চান তার স্বামী তাকে সরাসরি বলুক যে সে তাকে ছাড়া একেবারে অচল। কেন এই কথাটি এত গুরুত্বপূর্ণ? মনোবিজ্ঞান বলে মানুষ যখন নিজেকে অন্যের কাছে অপরিহার্য মনে করে তখন সে আরও বেশি ভালোবাসা পেতে চায়। একজন স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে সরাসরি এই কথাটি শোনে তখন তার মনে এক ধরনের নিরাপত্তা তৈরি হয়। অনেক সময় স্বামীরা মনে করেন স্ত্রী নিজেই বুঝতে পারবে, কিন্তু না, স্ত্রীরা চান তার স্বামী তাকে সরাসরি বলুক যে সে তাকে ছাড়া একেবারে অচল। উদাহরণ, ধরুন আপনি স্ত্রীর সাথে বসে আছেন। সে জিজ্ঞেস করল, তুমি আমাকে ছাড়া কেমন? আপনি বললেন, আমি তোমাকে ছাড়া একেবারে অচল। তখন সে হাসি মুখে বলবে, আমিও তোমাকে ছাড়া একেবারে অচল, আর সেই মুহূর্তে তার মন একেবারে গলে যাবে। কিন্তু মনে রাখবেন, এই কথাটি বলার সময় অবশ্যই সত্যিকার অর্থেই বিশ্বাস করতে হবে, নইলে স্ত্রী বুঝতে পারবে যে আপনি জোর করে বলছেন। এখন প্রশ্ন হল, এই কথাগুলো কেন এত কাজ করে? কেন বিবাহিত মহিলারা এগুলো শুনতে চান? এর উত্তর হল, মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে যখন সে নিজেকে মূল্যবান মনে করে তখন সে আরও বেশি ভালোবাসা পেতে চায়। এই কথাগুলো বললে একজন স্ত্রীর মনে এক ধরনের নিরাপত্তা তৈরি হয়। সে মনে করে যে তার স্বামী তাকে সত্যিকার অর্থেই ভালোবাসে, ফলে সে আরও বেশি করে তার প্রতি আকৃষ্ট হয়। গবেষণা বলছে, যখন একজন মানুষ তার সঙ্গীর কাছ থেকে সরাসরি প্রশংসা শোনে তখন তার মস্তিষ্ক ডোপামিন নামক হরমোন নিঃসরণ করে, যা তাকে আনন্দ দেয়। যখন একজন মানুষ নিজেকে অন্যের কাছে অপরিহার্য মনে করে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। যখন একজন মানুষ তার সঙ্গীর কাছ থেকে সরাসরি ভালোবাসার কথা শোনে তখন তার মন একেবারে গলে যায়। তাই এই কথাগুলো বললে আপনার দাম্পত্য জীবন একেবারে নতুন রূপ পাবে। কিন্তু মনে রাখবেন, এই কথাগুলো বলার সময় অবশ্যই সত্যিকার অর্থেই বিশ্বাস করতে হবে, নইলে স্ত্রী বুঝতে পারবে যে আপনি জোর করে বলছেন।
এছাড়া এই কথাগুলো বলার সময় অবশ্যই সম্মানজনকভাবে বলতে হবে। কোনোভাবেই অশ্লীল বা অশোভন ভাষা ব্যবহার করা যাবে না। এছাড়া এই কথাগুলো বলার সময় অবশ্যই স্ত্রীর প্রতি ভালোবাসা থাকতে হবে, নইলে স্ত্রী বুঝতে পারবে যে আপনি জোর করে বলছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমি এমনই 6টি কথা নিয়ে কথা বললাম যেগুলো বিবাহিত মহিলারা গোপনে শুনতে চান, কিন্তু স্বামীরা প্রায় বলে না। আর যদি আপনি এই কথাগুলো বলেন, তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবন একেবারে নতুন রূপ পাবে। আর হ্যাঁ, যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি আপনি আরও এমন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।